বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের আজকে আবার স্বাগত জানাই। আজকে ভেজ করব না, কোনো পুজো টুজো না, এমনি আজ বৃষ্টি পড়ছে, ইচ্ছে হলো না, ফ্রিজে মাছ ফাছ আছে, বললাম না আজকে একটু পনির করব আর পোলাও করব। চলো তোমাদের সাথে শেয়ার করি কী করে করব। এই যে গোবিন্দভোগ চাল 1 কিলোর মতো নিয়েছি, এটা ভিজিয়ে রাখি, এই জল দিয়ে ভেজালাম, একটু ভিজিয়ে রেখে দেবো, এই ঘন্টাখানেকের মতো একটু ভিজিয়ে রাখবো। তারপরে আমি কী করবো বলো তো, আমি মেশিনেই করব, মানে হাতে পোলাওয়ের জলের মাপ নিয়ে করবো না, আজকে রাইস কুকারেই করবো পোলাওটা। সবটাই দেখাবো তোমাদের। এই ভিজিয়ে রাখলাম, তারপরে দেখাচ্ছি পরে কী করছি। কেটে নিই, চালটা ভিজিয়ে রাখলাম, তোমরা দেখলে পনিরগুলো কাটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ টমেটো এইসব ভিজিয়ে রেখেছি, দেখো কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি। এবার চালগুলোকে কী করলাম, জল থেকে তুলে নিলাম, জল সব করে নিয়েছি, একটু ফুলে গেছে, তুলে একটা ওই রাইস কুকারের বাটিটার মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে এদিকে কাজু কিশমিশ ভাজতে বসিয়ে দিয়েছি। ভেজে এই যে ওর মধ্যে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে কী করলাম, ওই এর মধ্যে দিয়ে দিলাম, রাইসটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ওর মধ্যে নুন দিলাম, কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ওদিকে বসিয়ে দিলাম। এদিকে কী করলাম, কড়াটা আর অফ করলাম না গ্যাসটা, পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম, যেগুলো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ। হ্যাঁ, এদিকে দেখো আবার কী করছি, আদা একটু দিয়ে দিলাম, দিয়ে দুদিকেই একসাথে করছি আর কি, একটু তাড়াতাড়ি করার জন্য। এই যে হলুদ গুঁড়ো নুন দিয়ে দিয়েছি, একটু নুন মিষ্টি সব দিয়ে একবারেই বসিয়ে দিলাম। রাইস কুকারে কী বলো তো, একদম সব মেপে দিয়ে দিলে অসুবিধা হয় না। এদিকে দেখো রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, অল্প তেলেই ভাজছি, একটু ভালো করে ভেজে নিলাম। এদিকে দেখো এটা পুরো রেডি হয়ে গেছে, রাইস কুকারটায় বসিয়ে দিলাম। রাইস কুকারটা হতে হতে আমি ওদিকের কাজগুলো করতে পারবো। হ্যাঁ, যে রাইস কুকারে বসিয়ে দিলাম, টাইমিংটা সেট করাই থাকে, অন করে দিলাম। দিয়ে এবার চলো ওদিকটা দেখাই কী করছি, এর মতো হোক। এই যে এগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে কী করবো বলো তো, মিক্সিতে দিয়ে দেবো, মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেবো। আধ ভাজা করে নিয়েছি, নিয়ে এবার এইগুলো মিক্সিতে দিচ্ছি, মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। নিয়ে চলো দেখাই তোমাদের আর এরপরে কী করবো। এবারে কড়াতে একটু তেল দেবো, সামান্য তেল দেবো, বেশি তেল দিয়ে রান্না আমি করি না, অল্প তেলই দেবো, যেহেতু আমার হাই প্রেশার, এই জন্য তেলটা একটু কমই খাই আমি। এবারে এই দেখো চলো এগুলো দিয়ে দিই, এই যে কড়াতে একটু অল্প তেল দিলাম, অল্প তেল দেব, দিয়ে তার মধ্যে এবার কী করবো, ওই একটুখানি এই গোটা গরম মশলা, একটু বাটারও দিয়ে দিলাম অল্প করে, কেন কী বলো তো, এটা তো শাহি পনির, একটু বাটারের স্মেল না এলে ভালো লাগবে না। অল্প একটুখানি বাটার দিয়েছি, ওই যে ছোটো 7 টাকার প্যাকেটগুলো হয় না, ওই একটা ছোটো প্যাকেটের বাটার দিলাম, দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে ওই যে পেঁয়াজ টমেটো রসুন দিয়ে ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। ওই মশলাটা দিয়ে এবার কী করব, খুব ভালো করে কষাবো। দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি ছিল না, কাশ্মীরি আর দিইনি, চিনি দিলাম, নুন দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে। নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো দিয়েই বেটেছিলাম 4-5টা, আর 8-10 কোয়া রসুন দিয়েছিলাম, টমেটো পেঁয়াজ ছিল। এই যে এদিকে দেখো ওদিকে হতে থাকছে গ্রেভিটা, জল দিয়ে দিলাম, একটু কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম, কাসুরি মেথির স্মেলটা খুব ভালো আসে, এই জন্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এই যে গরম মশলা একটু অল্প করে দিয়ে দিলাম, দিয়ে এবার কী করলাম, পনিরগুলো যেটা আমি করেছি আমি ভাজিনি, তোমরা অনেকেই করো পনিরটা ভেজে নাও, তা আমি আর আজকে ভাজিনি, একদম ডাইরেক্ট কাঁচা, মানে এমনি কাঁচা পনিরটাই দিয়ে দিলাম গ্রেভিতে, দিয়ে একটু ভালো করে ফুটুক। হ্যাঁ, এটা একটু নেড়ে চেড়ে দিলাম, ফুটুক। এবার ওপর থেকে কী করলাম, ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ডিজাইন করতে গিয়েছিলাম, জানো তো ডিজাইনটা করতে পারিনি, ঘেঁটে গেছে, ফ্রিজে ছিল এটা ক্রিমটা একটু মানে শক্ত হয়ে গেছিলো, ওটাকে তুলে ঢালতে ঢালতে আর ডিজাইন করতে পারিনি। যাই হোক, ডিজাইনের দরকার নেই, স্মেলটা তো পাবো। দেখো এদিকে আমার পোলাও রেডি হয়ে গেছে, ওদিকে তো কিছু করতে হয়নি, রাইস কুকারে অটোমেটিকই হয়ে গেছে, অফ হয়ে গেছিলো। এই যে এবার দেখো সার্ভ করে দিই, তোমাদের দেখিয়ে দিই কেমন করতে পেরেছি। জানি না, এখনও তো খাইনি, টেস্ট কেমন হয়েছে জানি না, মোটামুটি দেখতে ঠিকই আছে বলো। এই যে পোলাওটা একটু দিয়ে দিলাম, কেননা আমি তো হাতে মানে মাপ মেপে করিনি, এমনি রাইস কুকারে যেরকম হয়েছে, তবে খারাপ হয়নি, মানে ঠিকঠাকই আছে, আমি হাতে দিয়ে যা বুঝলাম। এই যে পোলাওটা হয়ে গেল, দিয়ে একটু সাজিয়ে দিই,
তো ওদের দেখাচ্ছি। এবার একটা বাটি করে একটু শসা দিয়ে দেবো, স্যালাড পেঁয়াজ আর দিইনি আজকে, আর ইচ্ছে করলো না কাটতে, ওই শসাই দিয়ে দিয়েছি। আর একটু এবার পনিরটা তুলে দিই, অনেক বেলা হয়ে গেছে, এখন 2টো প্রায় বাজে জানো। এই যে দেখো পনিরটা ঠিকই আছে মনে হচ্ছে, মুখে খেলে বুঝতে পারবো। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলেছি, কেন দেরি করেই বসিয়েছিলাম। বুঝতেই তো পারছো, বাজার দোকান করা সবই তো একই করতে হয়। এই যে দেখো কেমন হয়েছে, দেখো খাইনি এখনও, খেলে বুঝতে পারবো কেমন হয়েছে, তো মনে হয় ঠিকই হবে। এই যে এই হলো আজকের মেনু।